আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহফুজা মাহফুজা চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে কাতল মাছ। তো চলুন দেখুন বন্ধুরা, আমি একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো আমার চ্যানেলটা আপনাদের সামনে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার স্বপ্নটাকে পূরণ করবেন এবং আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দেবেন। আমি খুব সাধারণ একটা চ্যানেল করেছি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমাকে একটু এগিয়ে দেবেন। আপনাদের ভরসায় আমি একটু এগিয়ে যেতে চাই। তো এই সাধারণভাবে এই কাতলা মাছটা রান্না করা খুব সহজ একটা রেসিপি। চলুন প্রথমে কাতল মাছটা আমি দেখাই। এখানে 750 গ্রাম কাতল মাছ আছে। এখানে নিয়েছি আদা, রসুন, ঝাল, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি আগে গ্রেট করে নেব। শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজটা আগে করে নেব কিছু মশলা দিয়ে। তারপরে বাকিগুলো আমি গ্রেট করে নেব। তো মাছটা চলুন হলুদ আর একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে মেখে নিই, তাহলে ফুটবে না মাছটা। এবার আমি তেলটা গরম করতে দিয়েছি, এখানে মাছগুলো ছেড়ে দেবো। একটা একটা করে ভেজে আমি এগুলো তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর আরও কয়েকটা মাছ আছে, সেগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আমি আবারও বলছি বন্ধুরা, আমি একদম এই চ্যানেলে নতুন এবং ইউটিউবে প্রথম। তো একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দেবেন এবং আমার একটু আপনারা সবাই ভালোবাসা দেবেন। তো আমি এই তেলে সামান্য একটু কালজিরা আর এলাচ দিয়ে এটাকে করে নেব। আমি সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা করব, বেশি মশলা কিন্তু এই টেস্টটাতে গন্ধটা খুব হয়ে যাবে। তো আমি সামান্য মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা আমি একসাথে দিয়ে এটাকে কষিয়ে নেব। আর যে আমি সরিষা, কাঁচা লঙ্কা আর কিছু বাদাম দিয়ে করে রেখেছিলাম পেস্টটা, সেটা আমি এখন দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। গ্রেভি যত কষানো যায় তত তার টেস্ট বেশি হয়। তো এই সরিষা বাটাতে কিন্তু আমি হলুদটাও মিশিয়ে নিয়েছি। একসঙ্গে এগুলোকে কষিয়ে নেব। এটা কষিয়ে নিয়ে তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি ইউটিউব চ্যানেলে একদম নতুন। আমার চ্যানেলটা আপনাদের সামনে গেলে প্লিজ ফলো করে দেবেন। অনেক আশা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আসা। আমি হয়তো এখন ভালো করে ভিডিও করতে পারছি না, কিন্তু আপনাদের ভালোবাসায় হয়তো একদিন ভালো ইউটিউবার হতে পারবো। তাই বলছি, আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই গ্রেভিটা আমি ভালো করে কষে নেব। গ্রেভি যত ভালো কষা যাবে তত তার টেস্ট বাড়বে। তো আপনারা যখন গ্রেভি কষবেন তো মনোযোগ সহকারে কষবেন, দেখবেন তরকারির টেস্টই আলাদা হয়ে যাবে। আর যখন সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করবেন না, সরিষার সঙ্গে 2-3টে কাঁচা ঝালও বেটে নেবেন। কারণ সরিষা আর কাঁচা ঝালের যে একটা কমিউনিকেশন আছে না, খুব মিষ্টি একটা সেন্ট বের হয় এবং ওটা হচ্ছে পুরো তরকারিটাকেই আলাদা বানিয়ে দেয়। তো সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে কষে নেব। এটা কিছুক্ষণ কষার পরে আমি যে টমেটো পেস্টটা করে রাখছি সেটা দিয়েও কষিয়ে নেব। এখানে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, যত মশলা আছে পেঁয়াজ, আদা থেকে শুরু করে সরিষা বাটা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করেই নিয়েছি। যেহেতু এটা একটা গ্রেভির তরকারি রান্না করব, সেই জন্য আমি এটা সমস্ত পেস্ট করে নিয়েছি। আমি হালকা শুকনো ঝাল একটু অ্যাড করব, তাহলে একটু কালারটা ভালো আসবে। তো একটু শুকনো গুঁড়ো ঝাল অ্যাড করলাম, তাহলে এর কালারটা খুব ভালো আসবে। এবার আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো এর মাঝখানে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, তাহলে একটু মাছগুলোর স্বাদটাই আলাদা হবে। দেখুন, আমি টমেটো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর আমি এখানে মাছগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নেব মাছগুলো, তাহলে মাছের স্বাদটাই ভালো আসে। আমি আপনাদের আবারও বলছি, আমি একদম নতুন ইউটিউবে। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে আপনারা একটু সাবস্ক্রাইব করে এগিয়ে আসবেন। এবার আমি মাছগুলো কষিয়ে দিয়ে এখানে জল ঢেলে কিছুক্ষণ তরকারিটাকে ফাটিয়ে নেব। যতক্ষণ না ফাটে ততক্ষণ চুলার আঁচটা একটু বেশি করে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার ঢাকনাটা দিয়ে এটা 5-7 মিনিট পর তুলব। এবার আমি এটাকে কিছু ধনিয়ার পাতা ছিটিয়ে 2-3টা কাঁচা ঝাল দিয়ে আবার 5-7 মিনিট ফাটিয়ে তুলে নেব। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন তরকারির টেস্ট খুব ভালো হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। অনেক টেস্টি খাবার, আপনারা ট্রাই করতে পারেন।